أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় যে অনেকে দাওয়াত দিয়ে নতুন বাড়ি করলে তো সেখানে জলবদ্ধভাবে মোনাজাত করেন, তারপরে তখন খাবারের ব্যবস্থা করা হয়। তো এটি সঠিক কিনা? প্রথমত বলবো যে নতুন বাড়ি করার পর দাওয়াত দিতে হলে এটি সত্য হলো বৈধ হবে তখনই যদি সেটা আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ দাওয়াত দেওয়া হয়। অন্য কোনো উদ্দেশ্যে দাওয়াত দিলে এটি গ্রহণীয় হবে না। অনেকে আমাদের দেশে নতুন বাড়িঘর করে দাওয়াত দেয় যে জিন তাড়ানোর জন্য, শয়তান তাড়ানোর জন্য। এ ধরনের আকীদা পোষণ করা যাবে না, বরং শয়তান থেকে রক্ষার জন্য মহান আল্লাহ তাআলা অনেক ধরনের পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, সেগুলো অনুসরণ করতে হবে। কিন্তু দাওয়াত দেওয়া না, দাওয়াত দিতে পারেন কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ শুধুমাত্র। আর যেটি বললেন দলবদ্ধভাবে মোনাজাত করা, এটি কোনো শরীয়তে এই ধরনের কোনো কিছু সাব্যস্ত হয়নি যে নতুন বাড়ি করার পর দলবদ্ধভাবে মোনাজাত করা, এই ধরনের কোনো কিছু প্রমাণ পাওয়া যায় না এগুলো। আর আপনি যেটি বলেছেন যে অনেক সময় মজলিস শেষে যেটি মোনাজাত করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল মজলিস শেষ করে তিনি একটি দোয়া পড়তেন, যেটি কোনো সময় তিনি ছাড়তেন না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং তিনি বলেছেন যে এটি কাফফারা, মজলিস শেষের কাফফারা। অর্থাৎ মজলিসে থাকা অবস্থায় অনেক কথাবার্তায় ভুল ত্রুটি হতে পারে, অনেকের ব্যবহারে ভুল ত্রুটি হতে পারে। তো এটি যদি পড়া হয় তো ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা সেই ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন। সেজন্য তিনি নিয়মিত পড়তেন এবং পড়তে উৎসাহ দিয়েছেন। এটি হলো সঠিক পদ্ধতি। আর বিদ্বানগণ বলছেন যে মজলিস শেষে যেটি নিয়মিতভাবে যে দলবদ্ধভাবে মোনাজাত করার যে অভ্যাসটি, এটি বানিয়ে নেওয়া, এটি শরীয়ত সম্মত নয়। তবে মাঝে মধ্যে যদি হঠাৎ করে কোনো আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই মানে কেউ মানে মোনাজাত করে ফেলেন দলবদ্ধভাবে, কোনো ঘোষণা ছাড়াই আগে থেকে হঠাৎ করে, তাহলে এটি বৈধ, এটিকে বৈধ বলেছেন তারা। তবে রীতি নিয়মিত এটা অভ্যাস বানিয়ে ফেলা যাবে না, অথবা আগে থেকে ঘোষণা দেওয়া যাবে না। বরং মজলিস শেষ হলো তখন তিনি হয়তো দোয়া করলেন, সকলে তার সাথে সাথে দোয়া করলো। এটি হয়তো মাঝে মধ্যে করা যেতে পারে। বিদ্বানগণ বলছেন যে এটি মাঝে মধ্যে করা যেতে পারে, এটি বৈধ আছে। সালাফে সালেহিনদের থেকেও এরকম প্রমাণ আছে যে তারা এটি করেছিলেন, কিন্তু অভ্যাস বানানো যাবে না, অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি আমাদের অনুসরণ করার মধ্যে কল্যাণ রয়েছে। সুতরাং আমরা অবশ্যই এটি করব। আর আপনি যেটি বলেছেন যে ওই মজলিসে যাবো কিনা, না, যেতে পারেন, কোনো সমস্যা নেই, যাবেন। কিন্তু এই ধরনের যদি নিয়মিত এরকম অভ্যাস বানানো হয় তাহলে এই ধরনের বেদাতি কর্মকাণ্ডে আপনারা অংশগ্রহণ করবেন না, বরং মজলিস শেষে যে দোয়া আছে সেটি দোয়া পাঠ করে আপনারা চলে আসবেন, কারণ সেখানে যদি ইসলামী বয়ান আলোচনা হয়, ইসলামের সহিহ হাদিসের দাওয়াত দেওয়া হয়, তাহলে যেতে কোনো বাধা নেই, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।